Annur Online Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় সুধী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কুরবানির বিষয়ে স্পষ্ট ঘোষণা করে আয়াত নাজিল করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বান্দাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছেন, ফাসল্লি লিরাব্বিকা, হে নবী, আপনি আপনার রবের ইবাদত বন্দিগি পালন করুন, সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এই কুরবানি শব্দটি ওয়ানহার, নাহার শব্দ দ্বারা আসছে। এখানে ওলামা একরাম কুরবানি করাকে ওয়াজিব বলেছেন। বিশেষ করে হানাফি মাযহাবের ওলামা একরাম সহ অন্যান্য কিছু মাযহাবের ওলামা একরাম কুরবানি করাকে ওয়াজিব ঘোষণা করেছেন। অবশ্য ভিন্ন মত এ বিষয়ে রয়েছে। কুরবানির একটি সংজ্ঞা ওলামা একরাম এভাবে দিয়েছেন যে নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জবাই করার নামই হলো কুরবানি। কুরবানি করার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে কুরবানি করার বিভিন্ন বিধান এবং বিভিন্ন মাসআলা মাসাইল, এ সমস্ত বিষয়গুলো তেমনিভাবে প্রকাশ হয়েছে। সাহাবায়ে আজমাইন, তাবিঈন এবং ওলামা একরাম যুগ যুগ ধরে কুরবানি করে আসতেছেন এবং এই কুরবানির বিধানকে অব্যাহত রেখে কিয়ামত পর্যন্ত সকলেই কুরবানি আদায় করবেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করাও। সূরা হজ আয়াত 28। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কুরবানি করার ব্যাপারে যে ঘোষণাটি দিয়েছেন, সেই ঘোষণার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাহিমাতুল আনআম নামক একটি শব্দ এখানে উচ্চারিত হয়েছে। বাহিমাতুল আনআম দিয়ে কুরবানি করতে হবে। এখন বাহিমাতুল আনআম কোন প্রাণীদেরকে বলা হয়? ফকিহগণ, ইসলামী স্কলারগণ, ওলামা একরামগণ বিভিন্নভাবে এই সমস্ত আয়াত থেকে তিনটি সূত্র নির্বাচন করেছেন। তার এক নম্বর হলো যে প্রাণীটি চতুষ্পদ হতে হবে, 4 পা বিশিষ্ট হতে হবে। 4 পা এর বাইরে যত প্রাণী আছে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। যেমন বিভিন্ন পাখি অথবা হাঁস, মুরগি, উট পাখি, এই জাতীয় কোনো প্রাণীকে কুরবানি করা যাবে না। কারণ বাহিমাতুল আনআমের একটি অর্থ হলো চতুষ্পদ প্রাণী হতে হবে। অতএব 4 পা এর বাইরে যে প্রাণীগুলো আছে সেগুলো দিয়ে কুরবানি করা যাবে না। নাম্বার 2, প্রাণীটি গৃহপালিত হতে হবে। কারণ বাহিমাতুল আনআমের আরেকটি অর্থ হলো প্রাণীটি গৃহপালিত হওয়া। মানুষের গৃহে, মানুষের সমাজে, মানুষের ঘরে তাকে পালিত হতে হবে। তো মানুষের ঘরে যে সমস্ত প্রাণীগুলো পালিত হয় সে সমস্ত প্রাণীগুলো সাধারণত আমরা দেখি গরু, মহিষ, উট, ভেড়া, বকরি, দুম্বা ইত্যাদি প্রাণীগুলো। এই প্রাণীগুলো ছাড়া মানুষের গৃহে সাধারণত অন্য কোনো প্রাণী পালিত হয় না। যেমন আমরা বলি যে হরিণ, ওয়েল্ডিবিস্ট, ওয়াটারবাগ, জেব্রা, জিরাফ ইত্যাদি প্রাণী, এগুলো মানুষ গৃহে লালন করে না, ঘরে পালন করে না। অতএব এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। কারণ এগুলো চতুষ্পদ হইলেও গৃহে পালিত হয়নি এবং গৃহে কেউ লালন পালন করে না। গৃহে লালন পালন করা দ্বারা অর্থ হলো সাধারণত মানুষ যেগুলোকে গৃহে লালন পালন করে, শখের বশত কেউ একটা হরিণ পাললো, শখের বশত কেউ একটা ওয়াটারবাগ পাললো, শখের বশত কেউ একটা ওয়াইল্ড বিস্ট পাললো, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না।
কারণ সেগুলো স্বভাবজাতভাবে মানুষ গৃহে লালন পালন করে না। এই কারণে এই চতুষ্পদ প্রাণীগুলোর মধ্যে সাধারণত যে প্রাণীগুলো আমরা দেখতে পাই মানুষের গৃহে বসবাস করে, মানুষের ঘরে এগুলো লালিত পালিত হয়, মানুষের কাছে লালিত পালিত হয়, ওই প্রাণীগুলো দিয়েই কুরবানি করতে হবে। এর বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। নাম্বার 3, উলামায়ে কেরাম এই বাহিমাতুল আনআম শব্দ থেকে আরেকটি শব্দ চয়ন করেছেন, আরেকটি মূলনীতি চয়ন করেছেন, তা হলো প্রাণীটি অহিংস্র হওয়া, অর্থাৎ যার ভিতরে হিংস্রতা থাকতে পারবে না। সেই দৃষ্টিকোণ থেকে হিংস্র প্রাণী যেগুলো আমাদের সামনে আছে, যেমন বাঘ, ভালুক, গন্ডার, হাতি ইত্যাদি প্রাণী, এগুলো যেমনিভাবে খাওয়া নিষিদ্ধ তেমনিভাবে এগুলো দিয়ে কুরবানি করাও নিষিদ্ধ, কারণ এগুলো হিংস্র প্রাণী। হিংস্রর যে সংজ্ঞাগুলো আছে ফুকাহায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে যে সংজ্ঞাগুলো প্রদান করেছেন তার মধ্যে অন্যতম হলো হিংস্র হওয়ার ক্ষেত্রে যে প্রাণীগুলো হিংস্র চিহ্নিত হবে তার হিংস্র হওয়ার জন্য ধারালো দুটি দাঁত থাকতে হবে, অথবা পায়ের মধ্যে হাতের মধ্যে তার নখ থাকতে হবে, যেগুলো দিয়ে সে শিকার করে চিড়ে ফেড়ে কোনো জন্তুকে আক্রমণ করে আতর্কিতভাবে আক্রমণ করে খায়, সেই প্রাণীগুলোকে হিংস্র প্রাণী বলা হয়। সেই প্রাণীগুলো খাওয়া যাবে না। কোরআনের এই আয়াত এবং ইসলামী স্কলার, ফকি, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাদের মতামত থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানির জন্য 3টি শর্ত বিশিষ্ট প্রাণী হতে হবে। তার 1 নম্বর হলো গৃহে পালিত হতে হবে, 2 নম্বর হলো 4 পা বিশিষ্ট হতে হবে, 3 নম্বর হলো অহিংস্র হতে হবে। এগুলো সব কিছু প্রমাণ উলামায়ে কেরাম এই আয়াতের মধ্যে বাহিমাতুল আনআম নামক যে শব্দটি এসেছে সেই শব্দটি থেকেই গ্রহণ করেছেন, কারণ বাহিমাতুল আনআমের মধ্যে এই 3টি শব্দ নির্ধারিত আছে। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত প্রাণীগুলোর বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করেন নাই। সাহাবায়ে আজমাইন, তাবিঈন এবং যুগ যুগ ধরে চলে আসা উলামায়ে কেরাম কেউই কখনো এই সমস্ত প্রাণীগুলো দিয়ে কুরবানি করেন নাই এবং কুরবানি করার কথা বলেনও নাই, এবং কুরবানি করার কোনো প্রমাণও কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় না। এই জন্য এই 6 শ্রেণীর মধ্যেই কুরবানি করতে হবে। বাহিমাতুল আনআমের ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে বাহিমাতুল আনআম বলা হয় আল ইবিলু ওয়াল বাকারু ওয়াল গনামু, এই 3 শ্রেণীর প্রাণীকে। ইবিলু দ্বারা আমরা সাধারণত বুঝি হলো উট। এই উটের বয়স 5 বছর হলে সেই উট দ্বারা কোরবানি করা যাবে। ঠিক তেমনিভাবে বাকার দ্বারা উদ্দেশ্য হলো গরু, গাভী ইত্যাদি। এর সাথে উলামায়ে কেরাম মহিষকে গরুর সাথে তুলনা করেছেন। মহিষ আর গরু একই শ্রেণীভুক্ত এবং গৃহে পালিত, এজন্য মহিষ দিয়েও কোরবানি করা যাবে। বিভিন্ন আসার থেকে, সাহাবীদের আমল থেকে তার প্রমাণ পাওয়া যায় এবং উলামায়ে কেরাম এই ফতোয়াও দান করেছেন যে মহিষ দিয়ে কোরবানি করা যাবে। তবে নীলগাই, পাহাড়ি গাভী, পাহাড়ি গরু, বন্য গরু ইত্যাদি দিয়ে কোরবানি করা যাবে না, কারণ সেগুলো গৃহে পালিত হয় না এবং গৃহে কেউ লালন পালন করে না। শখের বশত যদি এগুলো কেউ গৃহে লালন পালন করে, ঘরে লালন পালন করে, তো সেগুলো দিয়েও কোরবানি হবে না, কারণ এদের স্বভাব গৃহে লালিত পালিত হওয়া না। 3 নম্বর হলো গনাম। গনামের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন গনাম দ্বারা উদ্দেশ্য হলো আশাতু অর্থাৎ বকরি, 2 নম্বর হলো আদ-দানু অর্থাৎ ভেড়া, 3 নম্বর হলো আল কাবশাতু অর্থাৎ দুম্বা। এই 3 শ্রেণীর প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। তবে শর্ত হলো এগুলোর বয়স পূর্ণ 1 বছর হতে হবে। অবশ্য ভিন্ন মতও এখানে পাওয়া যায়। আর গরু ও মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছর পূর্ণ না হলে সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না। 2 বছর পূর্ণ হওয়ার একটি অন্যতম আলামত হলো এগুলার 2টি করে দাঁত হবে। যদি 2টি করে দাঁত হয় তাহলে আমরা বুঝতে পারবো এই প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যাবে, কারণ সেগুলোর পরিপূর্ণ 2 বছর বয়স হয়ে গেছে। আর যদি দাঁত না থাকে তাহলে সেই ক্ষেত্রে যিনি এই চতুষ্পদ জন্তুকে লালন পালন করছেন, উট, মহিষ, গরু, বকরি, ভেড়া, দুম্বা ইত্যাদি, তিনি নিজেই সাক্ষী দিতে হবে যে তার বয়স পরিপূর্ণ 2 বছর হয়েছে। যদি তিনি নিজে সাক্ষ্য দেন তাহলে সেই ক্ষেত্রে সেই প্রাণীগুলো যদিও 2 দাঁত না হয়ে থাকে তারপরেও সেগুলো দিয়ে কুরবানি করা যাবে। তো প্রিয় সুধী, আমরা বুঝতে পারলাম যে কুরবানি করার ক্ষেত্রে আমাদের এই 6 শ্রেণীর প্রাণীর বাইরে যে সমস্ত প্রাণীগুলো আছে সাধারণত খাওয়া বৈধ, যেমন জিরাফ খাওয়া বৈধ, জিব্রা খাওয়া বৈধ, ওয়াটার বাগ, ওয়েলডিবিস্ট এগুলো খাওয়া বৈধ, হরিণ খাওয়া বৈধ, কোনো কোনো আলেমের মতে ঘোড়া খাওয়া বৈধ। কিন্তু সেগুলো যদিও খাওয়া বৈধ, কিন্তু এগুলো দিয়ে কোরবানি করা বৈধ হবে না। এ জাতীয় কোনো প্রমাণ কোরআনুল কারীমের মধ্যেও পাওয়া যায় না, হাদিসের মধ্যেও পাওয়া যায় না, সাহাবী ও তাবিঈদের জীবনীতেও এরকম ধরনের কোনো আমল নেই। এজন্য কেউ যদি কুরবানির সময়
হরিণ কোরবানি করে। যেমন আমরা বিভিন্ন রাষ্ট্রে দেখি যে অনেকেই কোরবানির যন্ত্রের সাথে শখ করে একটি হরিণকেও তারা জবাই করেন। তো এই হরিণ জবাই করলে খাওয়া যাবে, কিন্তু এটা দিয়ে কোরবানি করা বা কোরবানির নিয়ত করা বৈধ হবে না, সহি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির দিনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যেই প্রাণীগুলো দিয়েই শুধুমাত্র কোরবানি করা যাবে ওই প্রাণীগুলো দিয়েই কোরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।